আসসালামু আলাইকুম। বাধ্য হয়ে আজকে আমাদের এই খড়গুলো অন্য এক জায়গা থেকে আমাদেরকে জিরো সাইজ করে নিয়ে আসতে হলো। গত কয়েকদিন আগে আমার এক ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের এই মেশিনটি নষ্ট হওয়ার কারণে আমাদেরকে নিজ হাতে খড়গুলো কেটে নিতে হচ্ছে। কিন্তু এই পরিশ্রমটা গায়ে লাগতো না যখন দেখতাম আমাদের এই খড়গুলো গরুগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে, কিন্তু তা নয়। আমরা যে খড়গুলো কেটে হাত দিয়ে গরুকে খাওয়াই সেই খড়গুলো অর্ধেক গরু খায় আর অর্ধেক নষ্ট করে ফেলে, যার ফলে আমাদের 4টা গরু 4টা চারি থেকে প্রতিদিনই কম বেশি এই নষ্ট খড়গুলো ফেলে দিতে হয়। মূলত সবগুলো যে খায় না বিষয়টা এমন না, যে খড়ের যে গোড়াটা রয়েছে এই গোড়ার অর্ধেক অংশ এই গরুগুলো খেতে চায় না। আর তাই আমরা আজকে একটা প্ল্যান করলাম যে আমরা এইভাবে আর গরুকে খড় খাওয়াবো না, আমরা এই খড়গুলো একটা মেশিনের মাধ্যমে জিরো সাইজ করে কেটে এনে সেগুলো ভুসি এবং অন্যান্য জিনিসের সাথে মিশিয়ে খাওয়াবো। যেহেতু আমাদের মেশিন এখন নষ্ট, আর আমাদের এই মেশিনে জিরো সাইজ হয় না, মিনিমাম 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত খড়গুলো কাটা হয়, যার কারণে আমাদের এই খড়গুলো অন্য একটা জায়গা থেকে মানে বড় মেশিন থেকে কেটে নিয়ে আসতে হবে। আমাদের গ্রামে এই বড় ধরনের মেশিন রয়েছে। আমাদের বাড়ি থেকে বেশ কিছু দূরে আমার এক পরিচিত দাদা আছে যিনি এই খড় কাটার কাজটি করে থাকেন। তো ওনাকে আমি আগে থেকে বলে রেখেছিলাম যে আমি খড় নিয়ে আসবো আমার এগুলো কেটে দেওয়ার জন্য। যেহেতু আমাদের এই খড়গুলো আমাদের এই ভ্যানের মধ্যে নিয়ে যেতে হবে অনেক দূর, সেজন্য আমরা এই খড়গুলো আগে ভালোভাবে 25টা করে একটা আটি বেঁধে নিলাম, যাতে আমাদের এই খড়গুলো পড়ে না যায়। আমরা যেহেতু এই খড় সবসময় আনা নেওয়া করি না, যার ফলে আমরা ভালোভাবে সাজাতে পারবো না। আমরা আজকে টোটাল 200 খড় নিয়ে যাবো এই আটি বেঁধে। এক একটা আটিতে 25টা করে খড় থাকবে, মোট 8টা আটি আমরা এই ভ্যানের মধ্যে নিয়ে যাব। তারপর সেখানে গিয়ে আমরা এই খড়গুলো কেটে নেব। আমাদের আসার কথা শুনে তিনি আগে থেকে তার মেশিনে সবগুলো কাজ করে নিচ্ছিলেন, কিন্তু আমরা যখন গেলাম তখন তিনি এই মেশিনে স্টার্ট দিয়ে আমাদের এই খড়গুলো কাটা শুরু করে দিলেন আলহামদুলিল্লাহ। এর আগে আমাদের কিছু গরু ছিল, তখন আমরা এই কাটা খড়গুলো খাইয়েছিলাম, তখন দেখলাম বেশ ভালোই খায় খড়গুলো। এগুলো দানাদার খাবারের সাথে ভালোভাবে মিশিয়ে দিলে গরু একটাও ফেলে দেয় না, সবগুলো চেটে চুটে খেতে পারে। আর তাই এখন থেকে আমরা এই ব্যবস্থাটি করব। এরপর আমরা কখন আর বড় খড় দিব না, আমরা এরকম জিরো সাইজ কেটে এই খড়গুলো গরুকে খাওয়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। খড়গুলো দেখতে এতটাই ছোট যে অনেকগুলো হাত দিয়ে ধরলে অনেকটা তুলতুলে মনে হয়। তো এই খড় কাটার ব্যাপারে একটা সিস্টেম রয়েছে। আপনি যদি এদের কাছ থেকে খড় কিনেন তাহলে আপনাদেরকে পুরো খড়ের দামটাই দিতে হবে, মানে যে বস্তাটা রয়েছে বস্তা ভর্তি সব পুরো একটা দাম দিতে হবে। আর যদি চান যে আপনি খড় এনে দিবেন এরা কেটে দেবে, সেক্ষেত্রে প্রতি খড়ের দাম আলাদাভাবে দিতে হবে। এখন আসা যাক আমরা মোট আজকে কতটি খড় নিয়ে এসেছি এবং কত টাকা প্রতি পিস পড়েছে, আর আমরা কত বস্তা পেয়েছি সেটা এখন বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। মূলত আমরা এখানে 200 খড় নিয়ে এসেছি, আর প্রতিটি খড় কাটতে আমাদের খরচ হয়েছে 2 টাকা, মানে 200 পিস খড়ের দাম আমাদের পড়ছে 400 টাকা। যদি খড়ের আটি মোটা হয় আর লম্বা হয় সেক্ষেত্রে এক একটা আটি থেকে 1 কেজি সম পরিমাণ আপনার কাটা খড় পেতে পারেন। এটা বলার উদ্দেশ্য হলো আমরা যারা খুচরা ভাবে কোনো দোকান থেকে কাটা খড় 1 কেজি বা 10 কেজি নিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের প্রতি কেজি খড়ের দাম পড়ে 18 থেকে 20 টাকা। তাহলে আমরা হিসাব করে দেখতে পাই আমরা খুচরা খড় থেকে আমাদের প্রতি কেজিতে এখানে 10 টাকার মতো সেভ হচ্ছে। তাহলে আমাদের খুচরা কেনার দরকারটা কি? কিন্তু এখানে আমাদের একটা খড় কেনা ছিল 5 টাকা, আর কাটা সহ আমাদের টোটাল খরচ পড়লো 1 কেজি খড়ে 60 টাকা। এখানে যে বড় বড় ঢোপগুলো দেখতে পাচ্ছেন, মানে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, এক একটা বস্তা অনেক জায়গায় 600 টাকা 650 টাকা থেকে শুরু করে 700-800 টাকা পর্যন্ত বিক্রি হয়। কিন্তু এক একটা বস্তার মধ্যে সর্বোচ্চ 35 থেকে 38 কেজি পর্যন্ত খড় থাকে, তাও আবার ভিজা থাকে, যার ফলে ওজনটাও বেশি হয়। সেক্ষেত্রে আপনারা হিসাব করে দেখতেই পারেন তাহলে 1 কেজি খড়ের দাম কত পড়ে। আর যদি নিজে খড় দিয়ে আপনারা এইগুলো কেটে নেন তাহলে আপনাদের খরচটা কত পড়বে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এই খড়গুলো থেকে আমরা বড় বড় 2 বস্তা পেয়েছি। এরপর পাশাপাশি আমাদের যে ছোট ভুসির বস্তা রয়েছে এই ভুসির বস্তা সহ আমরা মোট প্রায় 10টি বস্তা এখানে আমাদের হয়ে গেছে। এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আমরা অনায়াসে আরো 20 দিন আমরা চালাতে পারবো। আমাদের মানে আলাদাভাবে কোনো খড় নিতে হবে না বা খড় কাটতেও হবে না ইনশাল্লাহ। এই খড়গুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার নতুন করে এরপর 400 থেকে 500 খড় একেবারে এসে কেটে নিয়ে যাবো ইনশাল্লাহ। আর যারা বাড়িতে এই খড়গুলো এভাবে কাটতেছেন তাহলে 25 থেকে 30 হাজার টাকা খরচ করে একটা মেশিন নিতে হবে, যেটা দিয়ে আপনার এই খড় কাটার খরচটা বেঁচে যাবে। তো আজ এই পর্যন্ত, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।